এই দুইটা শব্দের অর্থ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, গন্ডগোল এটা আসলেই থাকতো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা যারা মুসলিম, আমরা আসলে শুধুমাত্র নামে মুসলমান, কাজের সাথে আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সবাই দাবি করি মুসলমান, কিন্তু আসলে ইসলামের যে বিধিবিধান যেগুলো আছে সেগুলো কি আসলে সত্যিকার অর্থে আমরা মেনে চলি, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি রয়েছে শেষ জামানার মধ্যে, আল্লাহ রাসূল একটি হাদিস, এই হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন, রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ولا يبقى من الإسلام إلا اسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না শুধুমাত্র নাম ছাড়া। ইসলামের নামটা শুধু থাকবে, আর কিছুই মুসলমানদের মধ্যে অবশিষ্ট থাকবে না। তো আজকে আমরা যারা নামের মুসলমান, জিজ্ঞাসা করলে, ভাই আপনার নাম কি? আব্দুর রহমান। আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনার নাম কি? অমুক। নামটা খুব সুন্দর ইসলামিক নাম, কিন্তু এই নামের সাথে আপনি দেখবেন এই ব্যক্তির কাজের কোনো কি নেই, মিল নেই। রাসূল যে বললেন, শেষ জামানার মধ্যে একটা সময় আসবে ইসলামের শুধু নাম থাকবে আর কিছুই থাকবে না। এরপরে রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এবং কোরআনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র এই কোরআনের দুইটা মলাটের মাঝখানে যে লেখাগুলো আছে, শুধুমাত্র এই লেখাগুলো ছাড়া আর কিছুই থাকবে না। আজকে এটাও বাস্তবায়ন হয়ে গেছে। আমরা যারা মুসলমান, আমরা তো কোরআন পড়িও না, কোরআন পড়ার জন্য এই ধরনের মন মানসিকতাও আমাদের মধ্যে নেই। আজকে আমরা যারা মসজিদে উপস্থিত আছি, যদি জিজ্ঞাসা করা হয় কয়জন আমরা কোরআন পড়তে জানি, শুধুমাত্র পড়াটা, একটা তো কোরআন রিডিং পড়া। কোরআন আমাদের সমাজের মধ্যে যদি জরিপ করা হয়, তাহলে দেখা যাবে শতকরা 15 থেকে 20% মুসলমান কোরআনটা কোনো মতে দেখে দেখে পড়তে পারে। বাকি 80% পাওয়া যাবে যারা কোরআন পড়তেও পারে না। অথচ কোরআনের হক হচ্ছে আপনি আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, এবং সেই বোঝা, কোরআন যেটা পড়লাম, যেটা বুঝলাম, সেটার অনুযায়ী নিজে আমল করতে হবে, এরপরে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এটাই মূলত উম্মতে মুসলিমা তথা মুসলিম উম্মার বৈশিষ্ট্য ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেদিকে ইঙ্গিত করেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরা তো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করবে? নিষেধ করবে। এটাই মূলত মুসলিম উম্মার কাজ ছিল, মুসলমানদের কাজ ছিল। এই কাজটা শুধুমাত্র আলেমদের জন্য, আলেমদের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি মুসলিমের কাজ ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের কি করা? নিষেধ করা। আর এই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আপনার আমার কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষের মধ্যে দেখা যাচ্ছে আসলে কোরআন আমরা পড়ি না, কোরআন পড়ার প্রতি এরকম আগ্রহ আমাদের মধ্যে নেই। তা আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, আসলে 100% বাস্তবায়ন হয়েছে আমাদের সমাজে। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এরপরে রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো রমরমা হবে, টাইলস দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, এসি থাকবে, সবকিছুই থাকবে। মসজিদের মধ্যে সব ধরনের উন্নত মানের যে ব্যবস্থাপনা, সবকিছু থাকবে। মাসাজিদুহুম আমিরা, কিন্তু ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, আল্লাহ রাসূল বলেন
সেই মসজিদগুলো বাহ্যিক আকার আকৃতির দিক থেকে যদিও নাকি অত্যন্ত সুন্দর হবে, কিন্তু হেদায়েত তো দূরের কথা, হেদায়েতের লেশ মাত্রাও সেখানে থাকবে না। অথচ মসজিদগুলো হচ্ছে মারকাজুল হিদায়াহ তথা হেদায়েতের মারকাজ। এখান থেকে একজন মুসলিম সঠিক পথ পাবে, এখান থেকে একজন অমুসলিম সঠিক পথ পাবে, এখান থেকে একজন বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, অমুসলিম যারা আছে, তারা এখান থেকে সঠিক পথের দিশারি পাবে। কিন্তু আমাদের সেই মসজিদগুলোতে এই ধরনের কোনো কর্মকাণ্ড নেই। আমরা এখন মসজিদ নির্মাণ করছি প্রতিযোগিতা করে, মসজিদ কিভাবে সুন্দর করা যায়, টাইলস দেওয়া যায়, কিভাবে মসজিদকে আপনার কি বলে যে এসি ফিট করা যায়, এই ধরনের কর্মকাণ্ড আমরা এই ধরনের কর্মকাণ্ড মূলত আমরা বেশি করে থাকি এবং আমরা মনে করছি এটি হচ্ছে কি মসজিদের বিশাল বড় খেদমত। কিন্তু এইটাও খেদমত, এটার পিছনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদের যে খেদমতটা রয়েছে সেই ব্যাপারে কিন্তু আমরা একেবারে উদাসীন। মসজিদের মধ্যে ইসলাম সম্পর্কে জানার বিভিন্ন প্রোগ্রাম থাকবে। আফসোস হচ্ছে আজকে আমরা যারা মুসলমান মসজিদে আসি, নামাজ পড়তে আসি, আমরাও কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় অনেকে আমরা জানি না। নামাজের মধ্যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, এটাও আমরা জানি না। নামাজ ভঙ্গের কারণ কি, এটাও আমরা অনেকে কি জানি না। এখন আপনি কথার কথায় নামাজ পড়তে আসলেন, আপনি জানেন না কি কি কারণে নামাজ ভেঙে যায়। না জানার কারণে আপনার এই কারণটা নামাজ পড়তেছেন হঠাৎ করে সংঘটিত হয়েছে, আপনার নামাজ তো ভেঙে গেল। আপনি জানেনও না যে আপনি নামাজ পড়তে আসছেন। এই নামাজ পড়তে আসার পরে নিজে পবিত্র হতে হয়, নিজের কাপড় পবিত্র থাকতে হয়, যে কাজগুলো রয়েছে নামাজ ভঙ্গের কারণ যেগুলো আছে এগুলো আমরা জানি না। আসলে এই যে জানার যে প্রোগ্রাম, বিভিন্ন ধরনের দরস, এগুলো মসজিদে হওয়া দরকার ছিল, কিন্তু সেটা আসলে হয় না। যার কারণে যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা মুসলিম শুধুমাত্র নামে মুসলিম, নামধারী মুসলিম। কোরআন তো আমাদের কাছে আছে মাশাআল্লাহ, আমরা কোরআনকে যখন পাই, কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়াইয়া একেবারে সসম্মানে আমরা আমাদের আলমারির ভিতর কি আটকায় রাখি, সেখানে সুন্দরভাবে তুলে রাখি। কোরআন কি তুলে রাখার জিনিস নাকি এটাকে বাস্তবায়ন করার জিনিস? আমরা আসলে আসল উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের শুধুমাত্র এই দুই মোলাটের মাঝখানে যেটা আছে এটা থাকবে। মসজিদগুলো খুব রমরমা হবে, কিন্তু হেদায়েতের লেশমাত্রা বলতে সেখানে কি থাকবে না। আজকে সমাজের মধ্যেই মারামারি কাটাকাটি কেন হচ্ছে? আমরা মুসলমানরাই একজন আরেকজনের সাথে কি করছি? মারামারি করছি। এটা নিরসনের জন্য কি ইসলামে সঠিক কোনো নির্দেশনা কি নাই? আসলে অবশ্যই আছে, কিন্তু আমরা জানি না। আমাদের আসলে জানা দরকার। আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি এটা মূলত সূরা আম্বিয়ার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, নিঃসন্দেহে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি পৃথিবীটাকে শান্তিতে ভরে দেব। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। শর্ত কি? শর্ত হলো 1 নাম্বার আকামুস সালাত, তারা যদি নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাতা, 2 নাম্বার যারা যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফি, এবং সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা কি করবেন? দান করবেন। তাদেরকে খলিফা হিসেবে কি করবেন? নির্বাচিত করবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যুগের উম্মতদেরকে যেমন তারা যখন নামাজ কায়েম করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে যেমন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, খলিফা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকেও খেলাফত দান করবেন। শর্ত হলো ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনকে পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, সেই দ্বীনকে প্রতিষ্ঠা করে দিবেন। অর্থাৎ ইসলাম কি হবে? প্রতিষ্ঠিত হবে। শর্ত হলো কি? এক নাম্বার, আল্লাহর প্রতি পূর্ণ কি করতে হবে? ঈমান আনতে হবে, আস্থা রাখতে হবে, সৎ কাজ করতে হবে। তা সৎ কাজ মানে হচ্ছে অসৎ কাজ যেটা আছে সেটা কি করা লাগবে? আমাদের বর্জন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। দেখেন স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার ভালো কাজ করতে হবে, তিন নাম্বার আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। যত প্রকারের ইবাদত আছে, ইবাদতগুলো আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আর ওই আয়াতের মধ্যে একই কথা বলছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের কিছু কথা বলেছেন। আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, সালাত এবং যাকাত প্রদান করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই অবশ্যই মুসলিম উম্মাহকে আমি কি করব? খেলাফত দান করব, তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় কি করব? বসাবো। আমরা তো দেখতে পাচ্ছি আমরা সবাই নামাজ পড়ি, নামাজ পড়ি না? সবাই নামাজ পড়তেছি, আমরা সবাই দাবি করি আমরা কি ঈমানদার, সৎ কাজের আদেশও করি মাঝে মাঝে, অসৎ কাজের নিষেধও কি করি, কিন্তু তারপরও আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা কেন আসতেছে না? এটার পিছনে আসলে মূল কারণ কি? কারণগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য ব্যক্তি পর্যায় থেকে আমাদের এই বিষয়গুলো আসলে গভীরভাবে কি করতে হবে? অনুধাবন করতে হবে। ঈমান বলতে কি বোঝায়, সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান বলতে ঈমানের যে 6টা মৌলিক বিষয় আছে, সেই 6টা মৌলিক বিষয় প্রত্যেকটা মানুষ তার জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। নামাজ কায়েম করতে হবে। আমরা যে নামাজ পড়ছি, নামাজের কারণে কি আমরা আসলে অসৎ কাজ থেকে বিরত থাকতে পারছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন নামাজ সম্পর্কে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার এবং গুনাহের কাজ থেকে মানুষকে কি রাখে? বিরত রাখে। তার নামাজ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সে পাপাচার থেকে মুক্ত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ড যেটা আছে সেগুলো থেকে সে কি থাকবে? মুক্ত থাকবে। কিন্তু আজকে আমরা নামাজও পড়ছি, আবার মিথ্যা কথাও বলছি। নামাজও পড়ছি, পাপাচারের মধ্যে আবার কি হচ্ছে? লিপ্ত হচ্ছি। নামাজও পড়ছি, অবৈধ কর্মকাণ্ডে কি হচ্ছে? লিপ্ত হচ্ছি। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াতটা কি এটা মিথ্যা নাকি? বলেন দেখি, মিথ্যা? তাহলে মিথ্যা কোনটা হবে? আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজের পরেও আমরা ভালো কাজ করতে পারছি না। আমাদের থেকে মন্দ কাজগুলো কি হচ্ছে না? যাচ্ছে না কেন? এইটা এক জায়গার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের নামাজের মধ্যে কি আছে? ত্রুটি আছে নাকি আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে ত্রুটি আছে? কোনটা? আল্লাহর আয়াতের মধ্যে ত্রুটি আছে, কোরআনের মধ্যে ভুল আছে। তাহলে ভুল নিঃসন্দেহে আমাদের নামাজের মধ্যে কোথাও না কোথাও কি হচ্ছে? ভুল হচ্ছে। সেই ভুলটা যদি আপনি আমি কি করতে পারি? ফাইন্ড আউট করতে পারি, এবং সেই ভুলগুলো শুধরিয়ে যদি আমি কি করতে পারি? নামাজ আদায় করতে পারি, তাহলে নিঃসন্দেহে আপনার আমার নামাজ আপনাকে আমাকে অবৈধ কর্মকাণ্ড থেকে কি রাখবে? বিরত রাখবে। সেই নামাজটা আমাদের কি করতে হবে? সঠিকভাবে কি করতে হবে। তা নামাজের মধ্যে ভুল কি হচ্ছে আসলে?
নামাজের মধ্যে কিন্তু দুইটা অংশ রয়েছে নামাজের। একটা হলো বাহ্যিক অংশ নামাজের, আরেকটা হলো ভিতরের অংশ। বাহ্যিক অংশ মানে হচ্ছে নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য কিছু ফরজ কাজ আছে, যেমন ফিকার কিতাবের মধ্যে আসছে নামাজের ভিতর এবং বাহিরে কয়টা ফরজ আমরা জানি। কে কে জানেন বলেন দেখি? নামাজের ভিতর এবং বাহিরে কয়টা ফরজ? 13টা। কয়টা ফরজ? 13টা। এই 13টা ফরজ কি করতে হবে? নামাজে আসার আগে নিশ্চিত করতে হবে। 13টা ফরজ কি করতে হবে? যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, হ্যাঁ, সতর ঢাকতে হবে, কেবলামুখী হতে হবে, ঠিক আছে। এই যে কি বলে যে ভিতরে এবং বাহিরে, বাহিরের একটা দিক, ভিতরের একটা দিক, তাহলে বাহির এবং ভিতরে এই দুইটার সমন্বয় হচ্ছে নামাজের বাহিরের অংশ। ভিতরের আরেকটা অংশ আছে, সেটা হলো আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়িয়ে অন্তরটা কোথায় রাখবো? শরীর যেমন আল্লাহর সামনে কি হয়েছে? দণ্ডায়মান হয়েছে। আপনার আমার শরীর, এই মাটির তৈরি শরীরটা যেমন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছে, শুধু এই শরীরটা নিয়ে কি মানুষ, নাকি মানুষের আরেকটা অংশ আছে? আরেকটা অংশ আছে, সেটা কোনটা? আত্মা। সেটা কোনটা? আত্মা। তাহলে আত্মা এবং শরীর দুইটার সমন্বয়কে কি বলা হয়? মানুষ বলা হয়। যদি যে কোনো একটা যদি আলাদা হয়ে যায়, তাহলে তখন ওই মানুষটাকে কি বলা যাবে না, মানুষ বলবে না। যেমন আপনার শরীরটা আছে কিন্তু আপনার আত্মাটা বের হয়ে গেছে, তাহলে এই শরীরটাকে কি বলা হবে? লাশ বলা হবে। আপনার যে আত্মাটা বের হয়ে গেছে সেটা কি? রূহ, এটা আত্মা। দুটার সমন্বয় কি হবে? আপনাকে মানুষ বলা হবে। তা নামাজকে নামাজ বলা হবে কখন? যখন নামাজের বাহ্যিক শর্ত শরায়েত যেটা আছে সেটাও যেমন বাস্তবায়ন করতে হবে, ভিতরের যে শর্ত শরায়েত আছে সেটাও কি করতে হবে? আপনার আমার বাস্তবায়ন করতে হবে। ভিতরের শর্ত শরায়েত কি? ভিতরের শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদুরুল কলবি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি যে দণ্ডায়মান হয়েছি কার সামনে? আল্লাহর সামনে। যে আল্লাহর সামনে যে আপনি আমি দণ্ডায়মান হয়েছি, সেই অনুভূতিটা অন্তরের মধ্যে কি করতে হবে? জাগ্রত করতে হবে। এই জন্য সূরা মুমিনের মধ্যে, মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিনরা সফল কাম, তাদের প্রথম গুণ বর্ণনা করছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা, যে সমস্ত মুমিন ব্যক্তিরা তারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করবে। এই খুশু খুজু বলতে কি বোঝায়? খাশিউন, খাশিউনের শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা। কি করা? ভয় করা। তাহলে যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত নামাজি ব্যক্তিরা নামাজের মধ্যে ভয় করবে, যদি বাংলা তর্জমা মিনিংটা যদি আমরা বলি, তাহলে যে সমস্ত নামাজি ব্যক্তিরা নামাজের মধ্যে কি করবে? ভয় করবে। কাকে ভয় করব? আপনি আমি যদি দুনিয়ার একটা উদাহরণ দিই, আপনাকে যদি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়, প্রেসিডেন্ট যেখানে থাকে, প্রধানমন্ত্রী যেখানে থাকে, সেখানে প্রোটোকল থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, বিডিআর থাকে, অস্ত্র নিয়ে কি থাকে? দাঁড়িয়ে থাকে না, দণ্ডায়মান থাকে। এবং আপনি প্রেসিডেন্টের সাথে কিভাবে কথা বলবেন সেটাও কি করে দেওয়া হয়? শিখিয়ে দেওয়া হয়। আপনি প্রেসিডেন্টকে এভাবে সালাম দিতে হবে, তাই না? এবং তার সামনে এভাবে কথা বলতে হবে, তার সামনে এভাবে দাঁড়াতে হবে, এরকম দাঁড়ানো যাবে না, ওইরকম করা যাবে না। শিখাই দেয় না? শিখাই দেয়। নতুন কোনো ব্যক্তি যখন যায় তখন কি করে দেওয়া হয়? তাকে শিখিয়ে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সামনে আপনি কিভাবে দণ্ডায়মান হবেন। সাধারণ একটা পৃথিবীর একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সামনে দাঁড়ানোর জন্য যদি এত শর্ত শরায়েত থাকে, এবং আপনি আলটিমেটলি ওখানে গেলে কি ভয় পেয়ে যাবেন, কারণ চতুর্দিকে কি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী, পুলিশ, অটোমেটিক কি ভয় চলে আসবে না? ওখান থেকে আপনার মুখ থেকে একটা রং কথা কি বের হবে না? বের হবে? কখনো বের হবে না। তা নামাজের মধ্যে যে আল্লাহকে ভয় করা, এটা কখন আসবে? আপনার আমার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে তখন, যখন আপনি আমি অনুভব করব যে আমি একমাত্র সেই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তার সামনে আমি কি দণ্ডায়মান হয়েছি। তার সামনে কি হয়েছে? দণ্ডায়মান হয়েছে। এবং তিনি আমাকে দেখছেন, আমাকে কি করছেন? অবজারভার করছেন।
এই জন্য আল্লাহ রাসূল বলছেন লম্বা একটি হাদিসের মধ্যে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাসূলের কাছে আসছেন মানুষের আকৃতি ধারণ করে। সেখানে কয়েকটা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন ছিল, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আনিল ইহসান, হে রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। ইহসান বলতে কি বোঝায়? রাসূল তখন ইহসানের সংজ্ঞা বলতে গিয়ে বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। খেয়াল করেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহসান কাকে বলে? রাসূল বলেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে নামাজে দাঁড়াবে, এমন ভাবে সালাতের মধ্যে দণ্ডায়মান হবে, এমন ভাবে তুমি যাকাত দিবে, এমন ভাবে তুমি হজ করবে, এমন ভাবে তুমি রোজা রাখবে, এমন ভাবে তুমি ভালো কাজ করবে, কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে আল্লাহকে আমরা দেখতে পাই? নামাজে যখন দাঁড়াই আল্লাহকে দেখি আমরা? আমরা কেউ তো আল্লাহকে দেখি না। তাহলে ওই পর্যায়ে পৌঁছতে পারিনি আমরা। রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি ওই পর্যায়ে পৌঁছতে না পারো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি মনে মনে এটা বিশ্বাস করো, মনে মনে এটা মনটাকে অভ্যস্ত করে ফেলো, ফাইন্নাহু ইয়ারাক, সেই মহান রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন, তোমাকে দেখছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে শরীরটা দেখছে নাকি অন্তরের ভিতরে কি আছে তাও দেখতেছেন? কোনটা? আমরা মানুষকে দেখি, মানুষের অন্তরের ভিতরে কি আছে, আপনার অন্তরে কি আছে এটা আমি জানি না, আমার অন্তরের মধ্যে কি আছে আপনি কেউ কি, আমরা কেউ কি জানি না। তাহলে যার যার অন্তরের খবর সেই জানে, আর কে জানে? আল্লাহ রব্বুল আলামিন জানে। আপনার আমার পাশে যারা বসে আছে, যারা আছেন, আমরা কেউ কি কেউ কারো অন্তরের খবর জানি? জানি না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন ইবাদতের মধ্যে, মানে হচ্ছে আপনার আমার ভিতরের কাজ আর বাহিরের কাজ যা কিছু হচ্ছে সবকিছু কি আল্লাহ রাব্বুল আলামিন অবজারভার করছেন, দেখতে পাচ্ছেন। এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমি নামাজ আদায় করি, দৈনিক 24 ঘন্টা কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত না? এই 5 ওয়াক্ত নামাজটা হিসাব করে দেখেন, আপনি আমি যদি এইভাবে চিন্তা ভাবনা করে হুদুরুল কলব, আল্লাহকে হাজির নাজির জিনে যদি আমরা দৈনিক যদি 20 মিনিট নীরবতা পালন করে এইভাবে ইবাদত করতে পারি, আধা ঘন্টা যদি কি করতে পারি ইবাদত করতে পারি, 40 মিনিট যদি এভাবে কি করতে পারি ইবাদত করতে পারি, 1 ঘন্টা যদি এভাবে কি করতে পারি আমরা ইবাদত করতে পারি, তাহলে ওই ব্যক্তির পক্ষে কি অবৈধ কর্মকাণ্ড করা সম্ভব হবে? পশ্চিমকালেও সম্ভব হবে না। যখন সে খারাপ কাজ করতে যাবে তখন তার মনে পড়বে, আর আমি তো একটু আগে নামাজ পড়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতে পাচ্ছে, আমি এখন খারাপ একটা কাজ করব, আল্লাহ আমাকে কি দেখতে পাচ্ছে। এই যে নামাজটা মূলত আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে যে সার্বক্ষণিকভাবে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আওতার ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যামেরা ফিট করে রেখেছেন, সেই সিসি ক্যামেরার আওতায় আমি কি করছি? চলাফেরা করছি। এই সিসি ক্যামেরার আওতার বাহিরে কেউ আমরা কি করতে পারবো না? যেতে পারবো না। এই জন্য সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, আর রহমান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান এবং জমিনের যত মাখলুকাত আছে প্রত্যেককে বলছে, তোমরা যদি আল্লাহর রাজত্ব থেকে বের হতে চাও তাহলে চলে যাও, কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিসি ক্যামেরা এটার বাহিরে তোমরা কেউ কি করতে পারবে না? যেতে পারবে না। এই বিশ্বাস নিয়ে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। যদি আমরা এইভাবে ইবাদত করতে পারি তাহলে আমরা আমাদের পক্ষে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা নিজেরাও শান্তিতে থাকতে পারবো, অপর ব্যক্তিও আমার থেকে কি পাবে? শান্তি পাবে। আমরা কি একে অপরকে কষ্ট দেব না। এইভাবে আমরা যদি চলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কি দিবেন? সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করে দুনিয়া এবং আখিরাতে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।